বন্ধুরা, আপনারা আমার এই মামুনির ভিডিওটা দেখেছিলেন। আমি আমার মাকে আগেও দেখাইনি, এখনও দেখাচ্ছি না। তো মামুনি, তোমার কি সমস্যা ছিল মা? আমার গলা দিয়ে রক্ত বের হইতো, ডান সাইডে ব্যথা করতো পেটে, আর দাঁত দিয়ে রক্ত বের হইতো, আচ্ছা। আর এইগুলোই ছিল। পিঠে আর একটু জ্বালা জ্বালা করতো। আচ্ছা, তোমার যে যে বললে যে গাল দিয়ে মানে রক্ত বেরোতো এবং দাঁত দিয়ে রক্ত বেরোতো, এখন কি এটা বেরোচ্ছে মা? এখন একদমই বেরোচ্ছে না, পুরোপুরি ভালো এটা। মানে দাঁত দিয়ে এবং গাল দিয়ে যে রক্তটা বের হতো, এটা 100% সুস্থ? 100% সুস্থ। আচ্ছা। আর কি সমস্যা ছিল মা তোমার? ওই যে ডান সাইডে পেটে ব্যথা ছিল। কোথায় ব্যথা একটু দেখো মা, হাত দিয়ে। এইখানটাই ব্যথা ছিল। পেটের ডাইন সাইডে ব্যথা। আচ্ছা। এই ব্যথার জন্য ওষুধ দিয়েছিলাম তোমাকে এবং সব সমস্যার দিক দিয়ে। আর কি আছে, আর কি সমস্যা মা? আর ঠোঁটে একটু ঘা ছিল। ঠোঁটে একটু ঘা ছিল, আর ঘা বারবার উঠতো? বারবার উঠতো। সব জায়গায়, পুরো শরীরে? হ্যাঁ, সব জায়গায় উঠতো। আচ্ছা, পুরো শরীরে চুলকানি বা ঘা ছিল? হ্যাঁ। ঘা ঘা আর কি? হ্যাঁ। এমনকি ঠোঁটেও ছিল? হ্যাঁ। আর হলো ঘাড়ে কোনো সমস্যা ছিল মা? ঘাড়ে ব্যথা করতো, একটু জ্বালা জ্বালা করতো। আচ্ছা, এখন এগুলো কি ভালো না এগুলো আরো খারাপ? অনেকটাই ভালো। কত পার্সেন্ট ভালো? 80%-এর মতো ভালো। 80% ভালো। তো আমার মায়ের নিজের মুখ থেকে শুনতেছেন। আমার মায়ের কেসের আমি লিঙ্কটা দিয়ে দেবো আমার ফেসবুকে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর ইউটিউব চ্যানেলে আমি লিঙ্ক দিতে পারবো না, আপনারা খুঁজে দেখে আসবেন। আমার মায়ের ওষুধ দিয়েছিলাম 6 মার্চে আমার মাকে। তো মা এখন টোটাল কেসে 80% ভালো আছে, তাই তো মা? কত পার্সেন্ট ভালো আছে টোটালে? 80% ভালো আছে। টোটালে 80% ভালো আছে। আর রক্ত পড়া গাল দিয়ে আর হলো তোমার দাঁত দিয়ে বের হতো, তাই তো? মানে ভোকাল কর্ড কোথা থেকে কিরম হতো একটু বলো, যে কিভাবে কাশি দিতে না কি করতে? কাশির সাহায্যে না, এমনি বের হতো গলা দিয়ে। এমনি দিয়ে গলা দিয়ে বের হতো। তো এটা এবং দাঁত দিয়ে রক্ত পড়া পুরোপুরি 100% ভালো। আর হলো তোমার পেটে ব্যথাটা, ডাইন পাশে পেটে ব্যথা আর ঘাড়ে ব্যথা। আর কি সমস্যা বললে মা? আর পিঠে একটু চাপ লেগে থাকে, মানে পিঠে চাপ একটু ধরে থাকে। চাপ ধরে থাকে। এই সমস্যা কত পার্সেন্ট ভালো বললে? 80% ভালো। মানে অনেকটাই ভালো। 80% ভালো মানে অনেকটাই ভালো। আচ্ছা। তো এখন আমার মায়ের একটা অভিযোগ আছে যে আগেও ঘুম ভালো হতো না, এখনও ঘুম ভালো হয় না, তাই তো মা? হ্যাঁ। এটাই তো অভিযোগ? হ্যাঁ। আচ্ছা। তোমাকে আমি যে ওষুধে দেখা যাচ্ছে এরকমের ওষুধ, এই ওষুধের দিছি নাকি তোমাকে আমি বড় বড় ভিটামিন, বড় বড় বড়ি কড়ি ট্যাবলেট, কালা কালা পানি এগুলো দিছি না এইগুলোই দিছি মা? এইগুলোই ছিল, কোনো এইগুলোই? ট্যাবলেট ছিল আচ্ছা, এই ওষুধটা কিভাবে খেয়েছো মা একটু বলো তো? সকালে খালি মানে 1 পেটে। নম্বর ওষুধ কিভাবে খেয়েছো? সকালে খালি পেটে 1 গ্লাস জলে 1 মুটকি ওষুধ দিয়ে, আর পরে নেড়েছে 1 মুটকি পরিমাণে জল পান করছি। খাইয়ে বাকিটা কি করছো? বাকিটা ফেলে দিছি। এই প্রতিদিন সকালে বাসি পেটে? হ্যাঁ। 1 নম্বর বোতল এটা শেষ হয়ে গেলে তারপর 2 নম্বর ধরছো, তাই তো? হ্যাঁ। আর এরপরে এটা কয়টা করে বড়ি খাইছো মা? এটা ওটা কয়টা? সকাল আর সন্ধ্যায় 6টা করে বলি। সকাল আর সন্ধ্যায় 6টা করে বড়ি খেয়েছো ভাত খাওয়ার পরে, তাই তো মা? হ্যাঁ। এই ওষুধ খেয়েই এটা কি দিয়েছিলাম বন্ধুরা? এটা হচ্ছে NP6X, মানে নেটটাম ফস 6X খেয়েছিল আমার মা। এই সিঙ্গেল মেডিসিনই, আর নেটটাম ফস 6X প্যালিয়েটিভের জন্য দেওয়া হয়েছিল। এই ওষুধ খেয়ে আমার মা ভালো ছিল। আমার মাকে কী মেডিসিন দিয়েছিলাম তখন? টিউবারকুলিনাম বোভিনাম 0/0/2 দিয়েছিলাম 6 মার্চে। আমার মা এই ওষুধের অপ্রতুল্য ক্রিয়ায় তার এই সমস্যা পুরোপুরি 100% ভালো। বিশেষ করে ব্লিডিংটা যা হতো গাল দিয়ে এবং দাঁত দিয়ে, আর পুরো কেসে 80% ভালো আছে। মার মুখ থেকে শুনলেন মার হাইপার আইজি ছিল এবং প্যারাসাইট ইনফেকশন। আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনি দেখে নেবেন বা দেখতে পাচ্ছেন। তো দেখি মা যেহেতু বললো এত ভালো আছে, দেখি আমরা কোন কোন দিকে ভালো আছে। মা, তোমার টয়লেট তো আসলে শক্ত হতো, এখন টয়লেট কি স্বাভাবিক? হ্যাঁ, স্বাভাবিক। আচ্ছা। আর তোমার যে ঠান্ডা লাগতো মা, এই মাসে কি ঠান্ডা লাগছে তোমার? না, অনেকটাই কমে গেছে। আচ্ছা, তোমার যে ভয় ছিল, প্রচণ্ড ভয়ের বিষয়টা কি একটু বলবো মা? ভয়ের বিষয়টা ছিল, আগে প্রচুর ভয় ছিল, এখন সেটা অনেকটাই কমে গেছে। অনেকটা কমে গেছে। আগের বার এই পাশে তোমার একটা বোনকে নিয়ে আসছিলে, এবার আর তাকে আনা লাগে নাই না। এবং তুমি একা একা চলতে পারো মোটামুটি এখন, আগে অনেক ভয় ছিল। এবং তুমি সায়েন্সের স্টুডেন্ট, খুব ভালো মেয়ে। তো ইকোনমিক্সে মাস্টার্স পড়তেছো নাকি? হ্যাঁ। হ্যাঁ, ইকোনমিক্সে মাস্টার্স পড়তেছো, অনেক ভালো মেয়ে। তো মায়ের আর একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে এই অভিযোগ হলো কি মা, তোমার যে ঘুরে ঘুরে যে রোগটা আসতো, আজকে দাঁতে ব্যথা, কালকে রক্ত পড়া, তারপরে গালা দিয়ে রক্ত পড়া, এ এনে সে এনে ব্যথা, এই সমস্যা, এটা কি এখন সেরে গেছে না? এটা আছে, অনেকটাই সেরে গেছে। এটা সেরে গেছে না? এই যে এই বন্ধুরা, আমি ওকে লিখেছি, এটা ভালো হয়ে গেছে, এটা মুখে লিখেছি। যেটা কমছে আমি লেস লিখেছি। আমার মায়ের মাথা ব্যথা ছিল, মাথা ব্যথা এখন নেই, তাই না মা? আছে না? আচ্ছা। আর মায়ের বিশেষ করে বুকে ব্যথা ছিল, বুকে ব্যথা কমছে মা? হ্যাঁ, কমছে। কমছে। আচ্ছা। এরপরে তোমার হচ্ছে
চুলকানি ছিল, ঘা ছিল, এটা তোমার কমে গেছে। কমে গেছে। কিন্তু তোমার একটু কোথায় রয়েছে? ঠোঁটে। ঠোঁটে ঘা উঠছে ঠোঁটের একটু উঠছে, একটু। একটু উঠছে। তো টিউবারকুলিন নাম খেয়েছে আমার মা আজকে 25 দিনের অপ্রতুল্য ক্রিয়ায় আমার মা ভালো আছে। তোমার যে ভালো আছো তুমি, এতে তুমি খুশি তো মা? হ্যাঁ, খুব খুশি। তুমি যে ভালো আছো, তোমার রোগটা ভগবানের আশীর্বাদে সেরে গেল, আর কিছু কিছু রোগ কমে গেছে, এতে এই যে তোমার কমছে বা সারছে তুমি বলতেছো, এটা বলানোর জন্য আমি কি তোমার মিষ্টি খাওয়াইছি মা? না, এটা আমার নিজে থেকে সারছে, এটা আমি সত্যটাই বললাম। আচ্ছা ঠিক আছে। যারা হোমিওপ্যাথিকে বিশ্বাস করেন না তাদের জন্য আজকের এই ভিডিও। আসলে ক্লাসিক্যাল উপায়ে সিঙ্গেল মেডিসিন যদি দেওয়া হয়, সকালবেলা একবার বাসি পেটে এই ওষুধটা, তাই না মা? জি। ঘুম থেকে উঠেই। হ্যাঁ। আর এটা এই যে এই ওষুধটা সকালে 6টা বড়ি, রাত্রে 6টা বড়ি, তাই তো? হ্যাঁ। এই ওষুধ খেয়ে তুমি ভালো আছো। হুম। আচ্ছা, আমার মায়ের ভয় ছিল, প্রচণ্ড ভয়। সে ভয়টা শুনলেন যে এখন তার আর কোনো ভয়টয় নেই, সে এখন ভয় অনেকটাই করে না। এবং সে ওর হাত পা ব্যথা করতো, ঝিনঝিন করতো এবং হাত পা ফুলে যেত। এটা হাত পা ফুলে এখন মা তোমার? হাত পা মোটেও ফুলে না, কিন্তু ঝিনঝিন করাটা আছে। ঝিনঝিন অবসবাস করে, কিন্তু আগের মতন আগের চেয়ে কম। আগের থেকে কম, আর ফোলাটা একদমই নেই। ফোলাটা একবারেই নেই। আচ্ছা, এবং তোমার পেটে ব্যথা ছিল মা প্রচণ্ড, এটা কমছে? কমছে। আচ্ছা, কমছে মানে আমি এটা লেস লিখেছি বন্ধুরা, দেখুন লেস লিখেছি। আর আরেকটা ভালো হয়েছে বললে, তোমার চুল ঝরা রোগ ছিল মা, এখন কি এই মাসে ঝরছে চুল? কম, অনেক কম, অনেকটাই কম। মানে একবারে আগের নেই থেকে, বললে হ্যাঁ। চায় নাকি এরকমের? আচ্ছা, ও বলেছিল যে একবারেই কম, মানে নাই বললেই চলে। ওকে ওকে লিখেছিলাম এই জন্য। তাহলে হালকা পাতলা ঝরতেছে না মা? যেহেতু অল্প দিন হয়েছে, আর ঘুম হলে হয়তো আরও ভালো খাবার। তাহলে অভিযোগ মেন এখন ঘুম হয় না তোমার, এর জন্য চোখ জ্বালা করে, তাই না মা? আমি যে ব্যায়ামগুলো শিখিয়ে দিয়েছি সবগুলো করার পরও তোমার ঘুম আসতেছে না, তাই তো? হ্যাঁ। তুমি যে ব্যায়ামগুলো শিখিয়ে দিয়েছি ঘুমের জন্য, এই ব্যায়ামগুলো করে যাবা, ঠিক আছে মা? ঠিক আছে। আমি আশা করি এখন তোমাকে যে মেডিসিন দিলাম এটা খেয়ে তুমি আরও ডেভেলপ করবে, তুমি আরও ভালো থাকবা। তো আমি কেন আমার মাকে এই নেটটা ওষুধটা দিলাম, এই কথাটিকে এখন জানাচ্ছি আর কি, আর আপনারা দেখে নেবেন। আমার মা মিষ্টি খায়, প্রচণ্ড মিষ্টি। কেমন প্রচণ্ড? মনে করো যে মা তুমি সারাদিন ভাত খাইছো এক বাড়িতে, বা অনুষ্ঠান বাড়ি ভাত খেয়েছো, মাছ খেয়েছো, মাংস খেয়েছো, ডিম খেয়েছো, সব কিছু খেয়েছো, পেট ভরে গেছে। কিন্তু যদি একটা মিষ্টি দেয় বা তুমি দুটো মিষ্টি খাও, তাহলে কি তোমার অনেক ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। অনেক মজা, অনেক ভালো লাগে। তার মিষ্টিটা অনেক বেশি পছন্দ। ফ্রিজের পানি টানি, আইসক্রিম, ঠান্ডা জিনিস দিলে অনেক মজা, তাই তো? বন্ধুরা আপনারা দেখে নেবেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো, আর আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো আর আমার মার নাকের মাঝে এবং নাকের গোড়ায় ফোড়া উঠতো, সে ফোড়া কি এখন ওঠে মা? না। এ মাসে দেখছো আর? না। দেখো নাই। আচ্ছা, এবং তোমার একটা হতাশা ছিল যে তোমার মনে হয় কোনো ওষুধ খেয়ে ভালো হবে না, তোমার এই বিশ্বাসটা কোনো বাড়ছে? হতাশাটা কমে গেছে। হতাশা কমে গেছে এবং বিশ্বাস বাড়ছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বিশ্বাসও বাড়ছে, হতাশা কমে গেছে। আর রাত্রে একা একা হাঁটলে মনে হতো পিছনে কয়টা এটা আসতেছে, এটা কি এখন আছে মা তোমার আর? না, এখন নাই, ভয়টা কমে গেছে। ভয়টা কমে গেছে, পিছনে কেউ নাই। আচ্ছা মা, তোমার এই ভিডিওটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, তোমার কোনো সমস্যা আছে মা? না, কোনো সমস্যা নেই। আচ্ছা মা, ঠিক আছে। তুমি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ। আমি এই কেসটি কিন্তু আমার এক জুনিয়র ডাক্তারবাবু সেদিন ভিডিওতে ছিলেন, ডাক্তার মিলন কুমার পাল। দাদাভাই অনেক নম্রভদ্র জ্ঞানী মানুষ, উনি এই কেস টেকিংটা করেছিল। ওনার হাতের লেখা আপনারা মাঝে 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 মানে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন, এই যে উনি লিখেছিলেন। তো দাদাভাইও সবসময় দেখে এবং আমাকে ফলো করে, আমার এখানে আসেন চেম্বারে। তো আসলে হোমিওপ্যাথিতে যদি রোগ আরোগ্যের পর্যায়ে থাকে, সেটা অবশ্যই আরোগ্য হয়ে যায়, এটা তার কোনো মানে দ্বিধাবোধই করে না। আজকে আমার মাকে 31শে মার্চ 2026 নেটটামিউর সিঙ্গেল মেডিসিন দিয়ে দিলাম। সাথে কিন্তু প্যালিয়েটিভের জন্য আমি সবসময় কিছু না কিছু একটা মেডিসিন দিয়ে থাকি, সেটা আমি যা দিই সেটা আমি জানাই। মা এইখানে যা দেখালাম এই তো দিছি মা? জি। নাকি আমি বড় বড় ভিটামিন দেই নি তো? না, বড় বড় বড়ি দেই নেই তো? না। আচ্ছা, কোনো ক্রিম ট্রিম দেই নেই তো? না। আচ্ছা, কোনো কালা জল ওষুধ দেই নেই তো? না। আচ্ছা মা, ঠিক আছে। আমি আমার মাকে এই ওষুধই দিয়েছি। তো আমার মায়ের এই রোগগুলো কমলো, এতে মা খুশি মা? খুব খুশি। খুশি তো? ঠিক আছে মা, তোমার অনুমতি নিয়ে ভিডিওটা করলাম। তুমি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ।